নজর রাখবো পরের খবরে। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক তথ্য কলকাতা টিভির হাতে। এজেন্ট অরবিন্দ রায় বর্মনের বিস্ফোরক স্বীকারোক্তি, যেখানে অরবিন্দ স্বীকার করেছেন যে সাহেব বলে জনৈক ব্যক্তির নাম। সাহেবকে টাকা দিতে 5 কোটি চেয়েছিলেন কাকু। এজেন্ট অরবিন্দের স্বীকারোক্তির পর সাহেবের পরিচয় ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা। একবার নয়, বারবার কাকুর কাছে পৌঁছে গিয়েছেন টাকা দিতে। ঠিক কি বলেছেন অরবিন্দ, একবার দেখে নেব। অরবিন্দ নিজে গিয়ে বহুবার টাকা দেয় কাকুকে। কাকু যখন যখন টাকা চাইতো পৌঁছে দিতে হতো টাকা। এভাবে 15-20 বার কাকুকে টাকা দেয় অরবিন্দ। সুজয় কৃষ্ণকে নগদ টাকা পৌঁছে দিতে হতো। অরবিন্দের স্বীকারোক্তিতে উঠে এসেছে লিপস অ্যান্ড বাউন্সের নাম। কখনো বেহালায় কাকুর বাড়িতে টাকা দিতে হতো, কখনো ক্লাবের সামনে রাস্তায় টাকার লেনদেন। লিপস অ্যান্ড বাউন্সের অফিসেও পৌঁছে দিতে হতো টাকা। প্রায় 15 থেকে 20 বার টাকার লেনদেন। অরবিন্দের মতো এজেন্টরা কিভাবে পৌঁছতেন কাকুর কাছে, তারও কিছু সুনির্দিষ্ট আদব কায়দা ছিল। কাকুর অফিসে গিয়ে ফোন করতে হতো ইন্টারকমে। অফিসের রিসেপশনিস্টকে পরিচয় জানাতে হতো। কাকুকে অতিথিদের পরিচয় জানাতেন রিসেপশনিস্ট। সুজয় কৃষ্ণের অনুমতি সাপেক্ষে ভেতরে প্রবেশাধিকার। সিসিটিভির ঘেরাটোপের মধ্যে কিভাবে চলতো টাকার খেলা, সেই ফুটেজই বা কোথায়? অরবিন্দ সেই বিষয়েও বিস্ফোরক দাবি করেছেন। অফিসে টাকা নিয়ে গেলেই বন্ধ করে দেয়া হতো সিসিটিভি ফুটেজ। সিবিআইয়ের চার্জশিটে আগেই দাবি করা হয়েছে 2017 সালে কুন্তল ঘোষ, অরবিন্দ রায় বর্মন, শান্তনু ব্যানার্জি, সুরজিৎ চন্দ্রা গিয়েছিলেন কালীঘাটের কাকুর বাড়িতে চাকরি বিক্রির টাকা দিতে। সেই সময় যাবতীয় কথোপকথন রেকর্ড করে ফোনে রেখে দেন অরবিন্দ। পরে সেটি কুন্তল ঘোষের ল্যাপটপ থেকে হাতে লাগে সিবিআইয়ের। তবে প্রশ্ন উঠছে, প্রতিবার সিবিআই তার পেশ করা চার্জশিটে চাঞ্চল্যকর কিছু তথ্য উল্লেখ করলেও আদতে সেই তথ্য সাপেক্ষে কোনো প্রমাণ দিতে পারছে কি? কলকাতা টিভি।